কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। লক্ষ্মী ঝাঁপি আসছে আর কয়েকদিনের মধ্যে। এই যে লক্ষ্মী ঝাঁপি বা সঞ্চয়ের ব্যাপারটা, এটা মানে তোমরা কিভাবে সঞ্চয় করো বা তোমরা কতটা সঞ্চয়ী? আমি পার্সোনালি সঞ্চয়ী না, মানে নই কী করে বলবো, তবে হ্যাঁ মানে ওরকম নয় যে সারাক্ষণ সঞ্চয়ের কথাই ভাবি। আমি শুধু সঞ্চয়টাকে এইভাবেই দেখি যে আমার যদি সঞ্চয় আমি করতে পারি তাহলে আমি আমার মতন করে চয়েস করতে পারবো, আমার চুজ করতে পারবো যে আমার কী কী জিনিস করতে চাই। অনেক সময় হয় কি সঞ্চয়ের অভাবে মানুষকে অনেক কিছু করতে হয় যেটা সে করতে চায় না, তো নিজেকে ওই দিকে আমি ফেলতে চাই না। আমিও সঞ্চয় করার চেষ্টা করছি। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এখানে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে ঝাঁপি ভীষণভাবে একটা সবাইকে সেই সঞ্চয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো তোমার মধ্যে কি এই টেন্ডেন্সিটা আছে, মানে বাড়িতে বা তোমার বন্ধু বান্ধবদেরকে এই বিষয়টা নিয়ে অ্যাওয়্যার করা? আমার মনে হয় সেটা মা আমাকে বেশি করে, আমি যত না আশেপাশের লোকজনকে করি। কারণ আমি যখন বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি তখন যদি ওদেরকে বলি তুই সঞ্চয় কর, তাহলে তো সেটার মানে ইট ডাজন্ট মেক সেন্স। হ্যাঁ, মানে এটা তো আর হয় না। তো যে যার মতো করে সঞ্চয় করে, মা আমাকে সঞ্চয় করার কথা বলে। আর আমরা এই মেগাতে একেবারে একটা নতুন জুটি হিসেবে তোমাদেরকে পাবো। তো দুজনের সাথে মানে তোমাদের দুজনের সাথে তো বেশ অনেকটা সময় কাজ হলো। তো কীরকম মানে একজন অন্যজনের থেকে তো অনেকটা শেখার থাকে, সেটা কীরকম ছিল? আমি তো প্রত্যেক দিনই শিখি, প্রত্যেকটা মানুষ প্রত্যেক মানুষের থেকে শেখে, শেখার তো কোনো বয়সও হয় না, শেষও হয় না। তো আমি শিখি, মানে ও খুবই ডিসিপ্লিনড একজন অভিনেত্রী এবং খুবই বুদ্ধিমতী। ও চরিত্রকে নিজের মতন করে প্রিপেয়ার করে এবং একটা কমফোর্ট জোন তো অবশ্যই দেয়, যে কারণে হয়তো সিনগুলো করতে খুব মজা পাওয়া যায়। আর যে সিন করতে মজা পাওয়া যায় সেই সিন মানুষ দেখতেও হোপফুলি খুব মজা পাবে। আর হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড, সবাই জানো তোমরা। তো এক্সপিরিয়েন্স কারোর সঙ্গে কাজ করাটা খুবই মজাদার, কারণ সেখানে তোমাকে আলাদা করে নিজেকে সত্যিই খুব বেশি এফোর্ট দিতে হয় না। সে নিজে যখন নিজের চরিত্রটা এত ভালো করে করছে, তো আরেকটা চরিত্র অটোমেটিক্যালি ওইভাবে রিয়াকশন দিয়ে দেবে। তো এটা আমার জন্য খুবই আরামের হয়েছে। অনেক এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সগুলো কি সৌরভটা তোমার সাথে মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে শেয়ার করে, যাতে তোমার সুবিধা হয়? এখনো করেনি, হয়তো করবে। এখন হয়তো আমরা সেই সময় পাইনি যে আড্ডা মারার, কিন্তু ভবিষ্যতে পাবো, এখন তো সবে শুরু হলো। আর আরও একটা বিষয় যেটা যে মানে লক্ষ্মীর ঝাঁপি একটু আগেই আমাদের সবার হাতে তোমরা তুলে দিয়েছো। তো লক্ষ্মীর ঝাঁপির বিষয়টা মানে এখন তো একটু অন্য অন্য রকমভাবে আসে সকলের কাছে। তো তোমরা কি এরকম ট্র্যাডিশনাল ওয়েতেই ওইভাবেই করতে ছোটোবেলাতে, নাকি ওই পিগি ব্যাংক বা পিগি ব্যাংকটাই তো লক্ষ্মী ঝাঁপি, মানে ওই ঘুরে ফিরে একই ব্যাপারটা, মাটির ভাঁড় থেকে প্লাস্টিক হয়েছে, হ্যাঁ, কিন্তু বিষয়টা তো একই আর কি। এবং আমি আমার ভাগ্নের ক্ষেত্রেও দেখি সেটা কিন্তু চেঞ্জ হয়নি, ওর ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, ও ঠিক হ্যাঁ হ্যাঁ। আর এই যে সঞ্চয়ের টাকা দিয়ে প্রথম কি করেছিলে মনে আছে? খাওয়া দাওয়া করেছিলাম, আর কি করবো সেই সময়। বন্ধুদের নিয়ে গিয়ে খাইয়েছিলাম, পুজোর আগে ভেঙেছিলাম ঘট এরকম। লক্ষ্মী ঝাঁপির থেকে সঞ্চয় দিয়ে? আচ্ছা, হ্যাঁ, প্রথম সঞ্চয় দিয়ে কী করেছিলাম আমার মনে নেই, তবে কিছু একটা নিজের পছন্দের মতো কিনেইছিলাম, হয়তো সত্যি মনে নেই। আর আরও একটা আমরা শুনলাম যে এই সঞ্চয়ের টাকা দিয়ে তুমি মাকে একটা মানে অন্য রকম একটা জিনিস গিফট করছো, সেটা যদি একটু বলো। হ্যাঁ, আমি একটা নতুন নেল সেলন খুলেছি এবং আমি চেয়েছি মা সেটাতে ইনভলভ থাকুক, কারণ ওভার দ্য ইয়ার্স আমাদের মায়েদের ইনভলভমেন্ট আমাদের জীবনে এতটাই কমে যায় যে তারপর তারা সত্যি ভীষণ লোনলি হয়ে যায়, কারণ কোনো ইনভলভমেন্ট নেই। তাই আমি চেয়েছিলাম যে মায়ের একটা নিজস্ব ইনভলভমেন্ট হোক, যেটা মায়ের কাছে সন্তানের মতো হবে। তো আমি সেই জন্যই একটা বিজনেস করার চেষ্টা করেছি এবং সেটা ওপেন হয়ে গেছে। নেইলসকে 21-এর ঠিক উল্টো দিকে পুজোর সময় ভালো ভালো অফার আছে, চলে আসবেন। তুমি বলে তোমার মধ্যে মানে আমরা মেগাতেও দেখতে পাবো যে কোথাও গিয়ে একটা বিজনেস আইডিয়া কাজ করছে বলেই ব্যাংকের আইডিয়াটা আসছে। তো আমি সেটা সৌরভদাকে বলবো যে এরকম কি কোনো বিজনেস আইডিয়া বা এগুলো মাথায় এসেছে? কারণ এখন আমরা
অনেককেই দেখি যে কাজ যেটা করছে সেটার পাশাপাশি একটা অন্যরকম একটা কিছু দেখো আমার তো প্রোডাকশন হাউস রয়েছে, তো সেটা বাদ দিয়ে বলছি মানে পুরো ছবি বা এই দিকটা বাদ দিয়ে। এই দিক বাদ দিয়ে হ্যাঁ মানে আমি যদি বলতাম তাদের সঞ্চয়ের কথা ভাবছো কিনা, তো প্রোডাকশন হাউস করে সঞ্চয়টা খুব ডিফিকাল্ট। ওখানে অন্যান্য ইচ্ছেগুলো পূরণ করার জায়গাটা অনেক বেশি। হ্যাঁ ইচ্ছে তো রয়েছে, পাহাড়ে একটা ক্যাফে বানানোর ইচ্ছে রয়েছে, একটা আর্ট সেন্টার বানানোর ইচ্ছে রয়েছে, অনেক দিনের ইচ্ছে এটা। আর কিছুদিনের মধ্যে তোমাদের মেকা আসছে, দর্শকদের কি বলবে? যে 30শে জুলাই মানে এই বুধবার থেকে 6:30টার সময় থেকে শুরু হচ্ছে লক্ষ্মীঝাঁপি। দেখতে থাকুন এবং অনেক ভালোবাসা দিন। প্রতিদিন স্টার জলসায় লক্ষ্মীঝাঁপি 6:30টায় বুধবার 30শে জুলাই থেকে দেখুন এবং আমাদের জানান কেমন লাগছে। আমরা খুবই খুশি হব এবং আপনাদেরও খুব ভালো লাগবে বলে আমাদের মনে হয়। তো জানান কেমন লাগছে। এক্স্যাক্টলি।